আরেকবার আসসালামু আলাইকুম হাজিরিন নাজরিন, সকলকে পবিত্র ঈদের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানাই। এখন বাজে হচ্ছে সকাল 6টা, আর আমি এই মুহূর্তে রেডি হচ্ছি ঈদের জামাতের জন্য। এটা খাওয়া সুন্নাহ, খেজুর হতে পারো না। এখন আমার এখানে ঈদের জামাত হচ্ছে 7:15, এখন 6:15 মানে 1 ঘন্টা বাকি আছে। তো আমি গোসল ছেড়ে নিই, জুব্বাটা আমার রেডি আছে, ওটা পরেই জাস্ট রওনা দেব। এখন হচ্ছে 1 ঘন্টা বাকি আছে, আর 1 ঘন্টার মধ্যে হচ্ছে আমার টোটাল রেডি হবে। আমার জুব্বাটা আমি নিয়েছিলাম অনেকদিন আগেই। এটা খুব সুন্দর একটা জিনিস। আসলে জুব্বা না পড়লে কিন্তু ঈদের নামাজ আমার কেমন কেমন জানি মনে হয়। এই জুব্বাটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। এর হাতের কাজটা খুব সুন্দর, অ্যাকচুয়ালি একটু চাইনিজ প্যাটার্নের এটা। তো এর সঙ্গে ভাবছি হচ্ছে পাগড়ি করবো, নাহলে একাল দিয়ে এটা করবো, দেখি কোনটা ভালো লাগে। বেশ কয়েক বছর আমি কিন্তু পাগড়ি বা তুরবান যেটাকে বলে আপনারা দেখেছেন, আমি কিন্তু পরে এই ঈদের 2 নামাজে যেতাম। তো এবছর একটু ভাবছি অন্যরকম করা যায়, ভিন্ন। তো এটা চেষ্টা করলাম, কিন্তু সেরকম হলো না, আর ভালো লাগেনি। তো চেঞ্জ করে দিলাম এটা। আসলে একাল দিয়ে সুন্দর যে আরবিয়ান লাল রুমালগুলো হয়, সেটা দিয়েই ভাবছি এবছর এবারই করব। তার কারণ হচ্ছে এটা খুব সুন্দর লাগে। অবশ্যই প্রথম দিকে আমাকে ভালো লাগতো না এটা। আসলে মাথায় ওই যে গোল রঙের যে একালটা থাকে, ওটা থাকে না এই জিনিসটা। তো দেখি এটা এমন কেমন লাগে, আপনারাই বলুন কমেন্ট করে যে কেমন লাগছে আসলে আমাকে। ঠিকঠাকই আছে, বেশ ভালোই। চলুন এবার যাওয়া যাক। আর পারফিউম বলতে গেলে এবছর আপনারা জানেন অনেক কটা পারফিউম কালেকশন করেছি আমি। তো সব কটাই আসলে সুন্দর। তো কোনটা করা যায়? লাল রঙের এটা হচ্ছে আজমালের যে উদ আছে, উদ বেশ একটা বেশ ভালো দামি আতর এটা। তো এটা মাশাআল্লাহ, এর ফ্রেগ্রেন্সটা খুব সুন্দর, কিন্তু এটা খুব বেশি লং লাস্টিং না। তো তারপরে সেদিন আমি একটা নিয়েছি নমানের কাছ থেকে, এটাও বেশ ভালোই, এটা একটু কড়া। আসসালামু আলাইকুম, রেডি আমি আপাতত। আসসালামু আলাইকুম। তো আরে চশমাটা দিতে ভুলে গেছি। দেখো, আমরা এখন ঈদগাহের দিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ, এখন সকালে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন আলহামদুলিল্লাহ। আজকে পবিত্র ঈদ উল ফিতরের দিন, ঈদগাহের যাবার জন্য আমরা রেডি। আর শওকত তাদের হ্যান্ডসাম পারসন। এখন হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে ঈদগাহের দিকে, NH 34-এর উপর দিয়ে। আমাদের ঈদের জামাত হচ্ছে সকাল 7:15। তো দেখুন আজকে আবহাওয়াটা মেঘলা মেঘলা আসলে, তবুও সকাল সকাল জামাতটা আসলে আমরা ভেবেছিলাম যে 7:15 মানে বেশ অনেকটাই সময়। তো আসলে তা না, আবহাওয়া ঠিকঠাকই আছে আলহামদুলিল্লাহ। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা তাকবীর দিতে দিতে ঈদগাহের দিকে যাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। দীর্ঘ একটা মাস রমজানের শুকিয়ে থাকার পরে যে ঈদের দিনটি আসে, সত্যি মুসলিম জামাতের জন্য এই দিনটি খুবই স্পেশাল। তার কারণ হচ্ছে একসঙ্গে ঈদে নামাজ পড়া এবং সবার সঙ্গে দেখা হয়। আর আরেকটা জিনিস হচ্ছে মুসাফা, মুলাকাত, খাওয়া দাওয়া, সমস্ত কিছু মিলিয়ে কিন্তু ঈদটা একদম বেশ ভারী মজাদার। তো দেখুন আমাদের ঈদগাহে মানুষজন চলে এসেছে এখানে। আমি সামনের দিকে এখানে বসে পড়লাম, আর নামাজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। আমাদের যে মসজিদের খতিব সাহেব আছেন, জাকারিয়া মন্ডল সাহেব, উনি এখন কিছু বায়ান রাখছেন। বায়ান করার পরে ওনার ছেলেই নামাজ আসলে পড়াবে। মানুষজন আসছে, 7:15 জামাত, দেখতে পাচ্ছেন জামাত দাঁড়িয়ে গেছে। الله أكبر.
আমিন ইয়া আরহামার রাহিমিন। আরেকবার সালিম লাইভ চলছে? চলছে ভিডিও। আসলে আমাদের ঈদের নামাজের শেষে সকলে হচ্ছে মোলাকাত চলছে, এখানে সব আছে ভাই আসলে আসলে সমস্ত বিশ্ববাসীকে ঈদের প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি এখান থেকে। ঈদ মুবারক। আছে কুরাইশি কোথায়? মৌলানা সাহেব চিনতে পারছেন তো? কুরাইশ বংশের লোক। কুরাইশি তো আমাদের এখানে ইমাম সাহেব হযরত নাসি আমাদের সেই মনে আছে, বাংলাদেশে ছিল আমার সঙ্গে। ইমাম সাহেব কিছু বলুন আমাদের বিশ্ববাসীর জন্য। আলহামদুলিল্লাহ, আজকে বেলডাঙ্গা মার্কাজ মসজিদের যে ঈদগাহ, এই ঈদগাতে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আমরা পালন করতে পেরেছি। এ আল্লাহর লাখো শুকরিয়া। আমরা ঈদের যে খুশি, সেই খুশি সবার জীবনে বারবার বয়ে আসুক। সারা পৃথিবীর মানুষ সুষ্ঠু সুন্দর পরিবেশের মধ্যে জীবনযাপন করুক, ফিতনা ফাসাদ থেকে হেফাজত। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। চলো এবার আজকে চলো। কই আজকে কোথায়? হিসের ঈদের খুশি এখন বাটোয়ারা চলছে একদম সিনাই। কই সেক্রেটারি কোথায়? এই ছবি তুলো, একটা ছবি তুলো, সবাই থামো, ছবি তুলবো না। আরেকবার আলহামদুলিল্লাহ, আমাদের ঈদের নামাজ শেষ। আমরা এখন বাড়ির উদ্দেশ্যে রওনা করব। আর পাশে হচ্ছে কবরস্থান আছে, আমরা একটু কবর জিয়ারত করব। আমাদের যে আলহামদুলিল্লাহ আমাদের আত্মীয় স্বজন, আমার আব্বা ওখানে শুয়ে আছেন, ওনার মাগফিরাতের জন্য তো আমরা করবো ওখানে। তো আজকে ঈদের খুশি সত্যি অ্যাকচুয়ালি, মানে আসলে আপনজন ছাড়া ঈদ করাটা, যাই হোক পৃথিবীর সকল আব্বা মা ভালো থাকুক এটাই কামনা করি। আমরা এখানে আমাদের আজগর ভাই আমাদের মার্কাজের সার্বক্ষণিক খাদিম, তো আমার ভাইকে দেখা করে দেখি। समझिए कौन से बात जी और ठीक ठाक एक तो হাবিবি। আর আসলে এদিকে আসলে আমাদের এই তিনজন সত্যি আজকে কিন্তু আউটফিটটা মাশাআল্লাহ দারুণ লাগছে কিন্তু ভাই, একদম পুরো আরবিয়ান লুক। এবার না ওটাও ঠিক আছে, পুরো এবার পিওর একদম, ওটা হয়ে যাবে আস্তে আস্তে, সামনে আবার ইনশাআল্লাহ ইমপ্রুভ হবে। গেছিল কেউ আছে? সো গাইস, এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। রাস্তার ধারে আসলে এখানে খুবই বিপজ্জনক, রাস্তায় ভারী ভারী গাড়ি আসছে। আর আসলে ব্যাপারটা হলো আমার একালটা বারবার পড়ে যাচ্ছে, এটা আসলে আর একটু মার দিয়ে রেখে শক্ত করতে হতো। তো যাই হোক, সকলের মাঝে ছড়িয়ে পড়ুক ঈদের খুশি, আর ভিডিওটি শেয়ার করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈদ মুবারক।
তো সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা। শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তো ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই আমি আলবিরুনি আসছি, আলবিরুনি অন দ্য গো ফেসবুক পেজ থেকে। জয় হিন্দ।